আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদির আশরাফ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টার মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। মামলাগুলোকে ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মামলাটি খারিজ করেন বিচারপতি তানিয়া চুটকান। মামলাটি খারিজের জন্য ওই দিনই আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এছাড়া গত মেয়াদে ক্ষমতা ছাড়ার পর সরকারি গোপন নথি ট্রাম্পের নিজের কাছে রাখার মামলা খারিজেরও আবেদন করেছিলেন তিনি। স্মিথ জানান, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। নির্বাচনের ফলাফল পাল্টে দিতে অপচেষ্টার মামলাটি 2020 সালে করা হয়েছিল। আলোচিত এই দুটি মামলা নিয়ে এতদিন ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যাক স্মিথ। অবশ্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করার পর ট্রাম্পের বিরুদ্ধে আবার এসব মামলার কার্যক্রম শুরুর সুযোগ আছে বলে জানিয়েছে আদালত। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এসব ভিত্তিহীন মামলা করে জনগণের দেয়া কর থেকে $1 কোটি বেশি অপচয় করেছে বিদায়ী বাইডেন প্রশাসন। তাকে মামলায় ফাঁসিয়ে ন্যায় বিচার বঞ্চিত করতে বাইডেন প্রশাসনের অপতৎপরতার ফিরিস্তিও তুলে ধরেছেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার হোয়াইট হাউস থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের অঙ্গীকার। আগামী বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে 4 বছরের জন্য দায়িত্ব বুঝে নেবেন ট্রাম্প। 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হলে ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তুলেছিলেন নির্বাচনে জালিয়াতির অভিযোগ। 2021 সালের জানুয়ারিতে বাইডেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলে রেওয়াজ ভেঙে অভিষেক অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর উপর 25 আর চীনের উপর 35% আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাণিজ্য যুদ্ধে কারোর লাভ হবে না বলছে চীন। আর ট্রাম্পের সাথে ফোন আলাপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আমদানি শুল্ক নিয়ে আগামী হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথের পরপরই প্রথম নির্বাহী আদেশ হতে যাচ্ছে এটি। যুক্তরাষ্ট্রের সরকারি নথি অনুযায়ী পণ্য আমদানির 40% যায় কানাডা, মেক্সিকো আর চীন থেকে। উল্লেখিত 3 দেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদক ঢোকা বন্ধ হলে শুল্ক নিয়ে টানাপোড়েন সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মাদক পাচার রোধে চীনের চেষ্টা অব্যাহত আছে বলে প্রতিক্রিয়া দিয়েছে বেইজিং। ওয়াশিংটনকে সতর্ক করে বলা হয়েছে, দুই দেশের মধ্যে আবার বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেউ লাভবান হবে না। কানাডা জানিয়েছে, ট্রাম্পের সাথে ট্রুডোর ফোনালাপে এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাণিজ্য খাতে যুক্তরাষ্ট্রকে অন্যতম অংশীদার উল্লেখ করে মেক্সিকোর অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলা হচ্ছে। নির্বাচনের আগে একাধিক জনসভায় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আবার প্রেসিডেন্ট হতে পারলে দেশের ভেতরে মাদক ঢোকা বন্ধ করতে প্রয়োজনে 100% শুল্ক আরোপ করা হবে। সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত 75,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী মাদক। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।